হ্যালো মাই লাভলি ফিয়ার্স। তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে তো বুধবার আর আকাশটা দেখো কি সুন্দর রোদ দিয়েছে দেখো। আর ডোডো গেছে স্কুল, আজকে তো ডোডোর লাস্ট এক্সাম। তো ডোডো তো খুবই খুশি ছিল। তো এখন দেখো সকাল সকাল আমি ব্রেকফাস্ট করব চা আর ব্রেড টোস্ট। তো চাটা তো চিনি ছাড়া, আর পাউরুটিটা একটু বাটার না দিলে আমি খেতে পারছিলাম না। তো এদিকে দেখো আজকে দু রকম মাছ নিয়েছি, আর ওই মাছগুলো আজকে রেখে দেবো, রুই মাছগুলো। আর আজকে করবো এই রূপচাঁদ মাছটা। তো আজকে প্রথম নিলাম, এই মাছটা কেমন খেতে হবে আমি জানি না। তো এদিকে দেখো বেগুন আর পেঁয়াজ দিয়ে করব মাছের তেলটা ভাজা। তো মাছের তেলটা খুবই ভালো ছিল, পরিষ্কার ছিল বলে আমি নিয়ে এলাম। আর ডোডো মাছের তেল খেতে খুবই ভালোবাসে, মানে ডোডোর সঙ্গে সঙ্গে ডোডোর মাও খুব ভালোবাসে, সেটা আর বললাম না। তো আমারও ভীষণ পছন্দের। তো যাই হোক দেখো মাছের তেলটায় পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজবো, খুব ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি লাগে। তো রূপচাঁদ মাছটা আজকে ভাবছিলাম ঝাল করব, তারপরে ভাবলাম যে না, বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করি। তো অনেক দিন মাছের ঝোল খাওয়া হয়নি, তো সামান্য একটু দেখো লবণ দিয়ে দিলাম মাছের তেলটা ভাজার সময়। তো প্রেশার কুকারে আমি ওল সেদ্ধ করেছি, সেটা তার তোমাদেরকে দেখানো হলো না। তো যাই হোক মাছের তেলটা এখন ভেজে নিই চলো। এই যে দেখো মাছের তেল ভাজা হয়ে গেছে। তো এইদিকে দেখো আলুটা আর বেগুনটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো, কারণ আলুটার বেগুনটা না ভাজলে ভালো লাগবে না খেতে। তো অন্য সময় আমি অনেক সময় ভাজিও না, আজকে মনে হলো যে একটু না ভেজে নিই। তো যাই হোক ওই জন্য একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখলে একটু চা বসিয়েছি। তো এইদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন তোমার একটা বাটা মশলা করে রেখেছি সেটা দেব। সেটা হচ্ছে তোমার আদা জিরে আর একটুখানি ধনে আর একটা শুকনো লঙ্কা, ওটা বেটে নিয়েছিলাম। তো যাই হোক দেখো এটা দিয়ে দিলাম কড়াইয়ে তেলের মধ্যে, সামান্য 2-4 দানা একটু চিনি দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কাটা টমেটোগুলো। তো তারপরে দিলাম এক চিমটে লবণ আর একটু দিলাম হলুদ গুঁড়ো। তো এটাই দেবো, বাস আর কিছুই দেবো না। আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো, তো যাতে মশলাটা ধরে না যায় তার জন্য। তো যাই হোক এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি রূপচাঁদ মাছ দিয়ে এরকম ঝোল কখনো করিনি, এমনি রুই মাছ বা কাতলা মাছ দিয়ে আমি এরকম ঝোল করেছিলাম আগে। তো ভীষণ টেস্টি লাগে খেতে। তো তার জন্য আমি এই মাছটা রূপচাঁদ মাছটাও আজকে এইভাবেই করে দেখছি কেমন লাগে, দেখি খেয়ে তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে আমি জানাবো একদিন তো কেমন লাগছে খেয়ে। তো যাই হোক এটা দেখো ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। তো এবার একটু ঢাকা দিলাম সেদ্ধ হওয়ার জন্য, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার চাটা হয়ে গেছিলো, আমি একটু চাটা নিয়ে খেয়ে নিয়েছিলাম। এই যে দেখো চাটা। তো তারপরে দেখো আমার তরকারি রেডি, আলু তো সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো। তো এইটাই হচ্ছে আজকে আমার দুপুরবেলা রান্না বান্না। তো কেমন লাগলো আমার রান্নার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মাছটা আমি যেহেতু প্রথমবার খাচ্ছি, তো আমি একটু ভয় ভয় লাগছে কেমন খেতে হবে আমি জানি না। তোমরা কি এই মাছটা খেয়েছো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর মাছের তেল ভাজা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার মতন বা ডোডোর মতন কে কে মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমি প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করি। তো চলো টাটা বাই বাই, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে।